সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরও একটা খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা বিরাট বড় একটা চ্যাপ্টার, ছোট ছোট পার্ট করে তোমাদের সুবিধার্থে দেওয়া হচ্ছে। কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য হট ফেভারিট, এগুলো অ্যাডভান্স লেভেল স্টাডির জন্য। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আজকে যেটা তোমাদের সামনে যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে রুল অফ প্রক্সিমিটি, বাংলায় নৈকট্যের সূত্র, কাছাকাছি থাকার সূত্র। এই নৈকট্য থাকার সূত্রটা কি সেন্টেন্সে আমরা কিভাবে এই সাবজেক্ট ভার্বটা ব্যবহার করব। সেন্টেন্সগুলো লেখা আছে, তুমি দেখো। প্রথম সেন্টেন্স, নিখিল অর হিজ ফ্রেন্ডস ইজ না আর হবে রেসপন্সিবল ফর দিস ব্লান্ডার। নিখিল অথবা তার বন্ধুরা এই ব্লান্ডার, এই ভুলটার জন্য দায়ী। এবার এই ক্ষেত্রে তোমাদের আমি আগে বললাম শুরুতেই যে রুল অফ প্রক্সিমিটি, অর্থাৎ ভার্বের কাছে থাকবে দুটো সাবজেক্ট। এখানে দুটো সাবজেক্ট আছে, নিখিল আছে, তার ফ্রেন্ডস আছে। এই দুটির মধ্যে ভার্বের কাছে যে থাকবে, কাছাকাছি যে থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা গণ্য করা হবে। যেমন নিখিল অর হিজ ফ্রেন্ড ইজ দ্য আর, তাহলে নিখিল অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তাহলে এই সাবজেক্টটা কাছাকাছি আছে। প্লুরাল, তাহলে হয়ে যাবে আর। নিশ্চয়ই বুঝতে পারলে? এই দুটো সাবজেক্ট, এর মধ্যে এই সাবজেক্টটা কাছাকাছি আছে, এর অনুযায়ী ভার্বটা হলো আইদার হি অর আই হ্যাভ না হ্যাজ মেড ইট। আই আছে, পরের সাবজেক্ট, কাছাকাছি থাকা সাবজেক্ট, আয়ের সঙ্গে হয়ে যাবে হ্যাভ। নাইদার তরুণ নর হিজ ব্রাদার্স আর ম্যানেজিং দিস প্রজেক্ট। এটা ঠিক না ভুল? নাইদার তরুণ নর হিজ ব্রাদার্স, এখানে এটা একটা সাবজেক্ট, এইটা একটা সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট কাছাকাছি আছে। ব্রাদার্স, হিজ ব্রাদার্স, প্লুরাল, তাহলে আর, এটা ঠিক আছে। নেক্সট, নাইদার ইউ নর আই ওয়াজ বা ওয়ার দেয়ার। এটা তোমরা বলো তো। আশা করি নিশ্চয়ই এতক্ষণে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে রুল অফ প্রক্সিমিটি, যেটা কাছে থাকবে দুটো সাবজেক্টের মধ্যে, এটা কখন হয়? যখন দুটো ডিফারেন্ট পার্সেন্সের সাবজেক্ট হয়। ডিফারেন্ট পার্সেন্স, দেখো এখানে একটা পার্সন সিঙ্গুলার, এখানে আছে প্লুরাল, এখানে সিঙ্গুলার, এখানে আর একটা। এই যে এখানে যেমন দুই রকমের পার্সন হলো, এখানে হি এক রকমের পার্সন থার্ড পার্সন, এখানে এক রকমের পার্সন হলো আই। এখানে যেমন ধরো তপন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ডিফারেন্ট পার্সনস যখন হবে তখন রুল অফ প্রক্সিমিটিটা অ্যাপ্লিকেবল। তাহলে এটা কি হবে? নাইদার ইউ নর আই, তাহলে দুটো আছে, দুটোর মধ্যে কাছাকাছি আছে হচ্ছে এইটাই ভার্বের। তাহলে যেটা কাছাকাছি থাকবে তার অনুযায়ী, অর্থাৎ আয়ের অনুযায়ী, আয়ের সঙ্গে ওয়্যার হবে না, আয়ের সঙ্গে হবে ওয়াজ। তাহলে এটাকেই বলা হয় রুল অফ প্রক্সিমিটি, অর্থাৎ আইদার অর, নাইদার নর অর, এই সমস্ত ক্ষেত্রে। তাহলে কি বুঝলাম? আইদার অর, এই যে আইদার অর, নাইদার নর, শুধু অর ইত্যাদির ক্ষেত্রে এরকম যখন থাকবে তখন রুল অফ প্রক্সিমিটি, অর্থাৎ দুটি সাবজেক্ট থাকলো, কাছের যে সাবজেক্ট, অর্থাৎ নর বা অর বা ইত্যাদির পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তার ভার্ব বসবে। এটা করলে দেখবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো ভুল হবে না। আমি প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ার্কশিট দেওয়ার চেষ্টা করব, তোমরা ওয়ার্কশিটগুলো প্র্যাকটিস করবে, কয়েকটা প্র্যাকটিস করলেই আশা করি হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলেই তোমাদের উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।